একটা ঠান্ডা বিকেল আর তার সাথে গরম স্যুপ আর টোস্ট। আজ আমরা কিচেন পাসপোর্টে নিয়ে এলাম একদম ঘরের মধ্যে কাফের স্বাদ। আমি মৌমিতা ব্যানার্জি। আজ বানাচ্ছি ফ্রেঞ্চ অনিয়ন স্যুপ, আর তার মধ্যে থাকবে আমার তৈরি একটা সহজ কিন্তু দারুণ টোস্ট স্যান্ডউইচ। 4টি বড় পেঁয়াজ পাতলা করে কেটে নিন। একটা মোটা প্যানে 2 টেবিল চামচ বাটার গরম করে পেঁয়াজগুলো দিন। এই অংশটা একটু সময় নেবে, কারণ পেঁয়াজকে বাদামি রং আসা পর্যন্ত ধীরে ধীরে ভাজতে হবে, কম আঁচে ধৈর্য নিয়ে। এতে স্যুপের আসল স্বাদ তৈরি হবে। পেঁয়াজটা এখন হালকা করে ভাজা হয়ে এসেছে, গন্ধটা একেবারেই অন্যরকম। এই পর্যায়ে আমি চামচের কোনা দিয়ে একটু নুন দিয়ে দিচ্ছি। এই নুনটা পেঁয়াজের রং বের করতে সাহায্য করবে আর ভাজার সময় স্বাদও বাড়াবে। এবারে দিয়ে দিলাম 1 চামচের মতো কুচনো রসুন। রসুন দেবার পরে খুব বেশিক্ষণ নাড়তে হবে না, মাত্র 1 থেকে 1.5 মিনিট মাঝারি আঁচে নাড়লেই যথেষ্ট, যতক্ষণ না একটু সোনালি রং আর ঘ্রাণ বেরোচ্ছে। রসুনটা একটু ঘ্রাণ ছড়ালেই আমি এখন দিয়ে দিচ্ছি 4 কাপ মতো ফুটন্ত গরম জল। মাপে বলতে গেলে 7.5 থেকে 80 মিলিলিটার জল হবে। আমি এখন ছোট একটা বাটিতে মেপে জলটা দিয়ে দিলাম। সব উপাদান একেবারে সুন্দর করে মিশে যাচ্ছে। আমি আঁচ মাঝারি করে প্রায় 7 মিনিটের মতো স্যুপটাকে ফুটিয়ে নেব। চাইলে আপনারা ঢাকনা দিতে পারেন, কিন্তু দিলেও পুরোটা বন্ধ রাখা যাবে না। হালকা করে খোলা রেখে স্টিমও বেরোবে আর ফুটতেও পারবে। ঠিক এই রকম করে দিতে হবে, কিন্তু আমার ঢাকনা দেওয়ার প্রয়োজন হলো না। আমার স্যুপটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে এসেছে। পেঁয়াজগুলো প্রায় অনেকটাই গলে গেছে। এই সময় যদি আপনি মনে করেন প্রোটিনের পরিমাণ একটু বাড়াতে চান, তাহলে আপনি একটা ডিম ভালো করে ফেটিয়ে নিয়ে ঠিক এই রকম সরু করে রিবনের মতো উপর থেকে ঢালতে থাকুন। ডিমটা ফুটে গেছে, স্যুপের সাথে পেঁয়াজের সঙ্গে মিশে গেছে। এবার স্যুপের টেক্সচারটা একটু ক্রিমি করতে আর ঘন করতে আমি ব্যবহার করলাম 2 টেবিল চামচ দুধের মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে একটা গোলা তৈরি করলাম। সেটা আমি সুন্দর করে স্যুপের ওপর মিশিয়ে দিলাম আর 2 মিনিট ফুটতে দিলাম মাঝারি আঁচে। একেবারে স্যুপ আমার রেডি। এবার আমি স্যুপটা একটা গভীর বাটিতে ঢেলে রাখছি। এই গরম ধোঁয়া, বাদামি রং আর ঘন ঘনায় টেক্সচারটি এর মূল পরিচয়। এবার চলুন বানিয়ে ফেলি স্যুপের পাশে খাওয়ার জন্য আমার তৈরি একটা স্পেশাল টোস্ট। এর জন্যে আমি নিচ্ছি একটা সেদ্ধ আলু, তার সঙ্গে 2 টেবিল চামচ সাদা তেল আর 2 টেবিল চামচ মতো চিজ, একটু নুন স্বাদ অনুযায়ী। চিজ না থাকলে একেবারেই সমস্যা নেই, আপনি বাদও দিতে পারেন। সব উপাদান একসাথে পেস্ট করে নিচ্ছি। এই নরম ঘন পুরটাই হবে আমাদের টোস্টের ফিলিং। একটা পাউরুটির এক পিঠে আমি হালকা করে গরম প্যানে সেঁকে নিলাম। এবার সেই ভাজা পিঠটার ওপর রেখে তার ওপর এই পুরটা সমান করে মাখিয়ে দিলাম। তারপর আর একটা পাউরুটি চাপা দিয়ে স্যান্ডউইচটা তৈরি করে নিচ্ছি। এবার সেটাকে প্যানে উল্টে দিলাম। ওপরের পিঠটা এবার নিচে এলো, একটু লালচে হয়ে আসবে গরম প্যানে। এই গরম পিঠটার উপরে আমি একটু বাটার মাখিয়ে নিচ্ছি। ক্রিস্পি টোস্ট, ভেতরটা নরম, ওপরটা ক্রিস্পি। রান্নাটা যতটা সহজ, স্বাদটা কিন্তু ততটাই আলাদা। এই ছিল কিচেন পাসপোর্টের আজকের সফর। সবশেষে আমি উপরে দিয়ে দিলাম একটু ফ্রেশ গোলমরিচ কুচি বা গুঁড়ো, যার যেমন পছন্দ, কেউ একটু বেশি, কেউ বা একেবারে হালকা করে।
এই ছোট্ট ছড়ানোতেই যেন স্যুপটা একেবারে নিজের হয়ে ওঠে, তাই না? এই ছিল আজকের গল্প। একটা উষ্ণ স্যুপ, একটা ঘরোয়া টোস্ট, আর রান্নাটা সেই ছোট ছোট মুহূর্তের, যেটা আমাদের দিনটাকে একটু সুন্দর করে তোলে। আজকের এই রান্না যদি আপনাকে একটুও ছুঁয়ে যায় তাহলে জানাতে ভুলবেন না। আমি মৌমিতা, কিচেন পাসপোর্টের পেছনে সেই চামচ হাতে মানুষ। আবার ফিরে আসবো এক নতুন স্বাদের দেশে। ততদিন রান্না করুন, শান্তিতে খান আর ভালোবেসে খাওয়ান।